প্রেমের প্রস্তাব, গভীর সম্পর্ক, আর তারপরই নাটকের চূড়ান্ত দৃশ্য, ধর্ষণের মামলা। গত কয়েক বছরে এই ফর্মুলা ব্যবহার করে একের পর এক তরুণকে নিঃস্ব করেছেন এক নারী। নাম তার হাফসা খান, কিন্তু নেট দুনিয়ায় তিনি এখন পরিচিত মামলা রানী হিসেবে, যার কাজই হল মানুষকে মাইনকার চিপায় ফেলে আইনি মারপ্যাচে টাকা আদায় করা। এই চক্রের সর্বশেষ শিকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভিপি ইমরান। অভিযোগ উঠেছে হাফসা খানের মেয়ে প্রিয়া খান সুকৌশলে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন ইমরানকে। এরপর মা হাফসা খানের প্রত্যক্ষ মদতে সাজানো হয় ধর্ষণের নাটক। আর এই সাজানো নাটকের বলি হয়ে ইমরান এখন শ্রীঘরে। শুধু ইমরানই নন, তার সহযোগী বোকা জুনায়েদকেও এই নোংরা খেলায় জড়িয়ে জেহে হালতে পাঠানো হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এই হাফসা খান একজন সাধারণ নারী নন, বরং মামলার পেশাদার কারিগর। তার নামের পাশে যোগ হয়েছে প্রায় ২৬টি ধর্ষণ মামলার বাদিক তকমা। প্রশ্ন জাগে, একজন মানুষের জীবনে এতবার একই ঘটনা কিভাবে ঘটে? নাকি আইনি ব্যবস্থাকে ঢাল বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই তার আসল পেশা? একের পর এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করাই এই মা মেয়ের প্রধান ব্যবসা। ভিপি ইমরান ও জুনায়েদের এই পরিণতি মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষের দাবি, হাফসা খানের মতো পেশাদার মামলাবাজদের কারণে প্রকৃত নির্যাতিত নারীরা আজ হাসির পাত্র হচ্ছেন। প্রেমের নামে এই ডিজিটাল প্রতারণা এবং আইনি হয়রানি বন্ধ না হলে ধ্বংস হবে আরও অনেক মেধাবী তরুণের জীবন। আইন যখন কারো ব্যবসায়িক হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ভিপি ইমরান ও জুনায়েদের এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটন এখন সময়ের দাবি। হাফসা খানদের এই মামলার সাম্রাজ্য কি গুড়িয়ে যাবে, নাকি বিচারহীনতার সুযোগে আরও কেউ এই মরণ ফাঁদে পা দেবে? সময় বলে দেবে তার উত্তর।